পুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বসে পড়েছি এখন লুচি করতে সন্ধ্যা রাত্রের জন্য। দেখছেন কর্তামশাই লুচি বেলতে সাহায্য করছে। হ্যাঁ করে, অনেক কাজই করে, তার কারণ জানে তো বউ একা, নইলে তাকেই সব করতে হবে, যেই জন্য অনেক কাজে হেল্প করে। আমি লুচি বেলে দিচ্ছিলাম আর সে লুচি ভাজছিল। এই যে লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ভেজে নিয়েছি কিছু পাঁপড়। সন্ধ্যা হয়ে গিয়েছে, অল্প একটু সাজুগুজু করে নিলাম। সারাদিন তো ভিখারির মতো ঘুরেছি, তাই জন্য আর কি। দোতলার বারান্দায় হবে কেক কাটা, নিচে দুয়ার তো একদম খালি নেই, তারই চলছে এখন তোড়জোড়। এই যে এই কম্বোটি অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। বেলুন ফোলানো হচ্ছে, সাজানো হচ্ছে, এখন চলছে। তিন ভাই আছে, এক ভাই পড়তে গিয়েছে আর পাড়ার একটি ছেলে আছে। 3 কালারের বেলুন, খুবই সুন্দর ছিল জিনিসটি। একটু ঘাঁটা হয়ে গেছে, নামটা তো কিছুটা ঘাঁটা হয়েই গেছে। মিলে খুব সুন্দরভাবে সাজিয়েছে। ওর বাবাও ছিল, সেও কিছুটা হেল্প করেছে। যে এখন সবাই চলে এসেছে, হবে এখন কেক কাটা। তেমন বড় কিছু করতে না পারলেও চেষ্টা করি প্রত্যেক বছর যেন ও খুশি হয়। ওকে জিজ্ঞাসা করেছিলাম জন্মদিনের দিন কি করবি, না দীঘা ঘুরতে যাওয়া হবে, না হচ্ছে পাড়ার বাচ্চাদের ডেকে কেক কাটা হবে। ও বলেছিল না, পাড়ার সবাইকে ডেকে কেক কাটবো আমি। আজকের এই দিনে ওর খুশিটাই তো প্রাধান্য দেওয়া উচিত। খুশিটাকে প্রাধান্য দিয়ে করলাম আজ সারাদিন তারই ছোট্ট করে আয়োজন। ছেলের 9 বছর বয়সে এই মনে হয় 2বার জন্মদিনে রইল, তাই এই মুহূর্তগুলিকে করে রাখলাম ক্যামেরা বন্দি। লাইট একটু কম হয়ে গিয়েছিল, কারণ উপরে কারেন্ট একটা জাস্ট তার টেনে বোর্ড টাঙানো হয়েছে, একটি লাইট লাগানো গিয়েছে, সেই জন্য একটু অন্ধকার হয়ে গেছে। দিন ব্যস্ততার মধ্য দিয়ে গিয়েছে তো, যেই জন্য আর ভালো করে লাইটের ব্যবস্থা করতে পারিনি। তুলে নিলাম কয়েকটি ফটো। হলো আরেকটি গেঞ্জি, দুপুরে একটি পরেছিল আর এই এখন একটি পরলো। এই গেঞ্জিটি পেয়েও তো মহা খুশি ছেলে। আমার পাশে আছে আমার মা আর ওর পাশে আছে ওর মা। রান্নাবান্না খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আজ কাটলো সারা দিনটি সুন্দরভাবে। আর যারা এসেছিল তাদের জন্য অল্প কিছু নাস্তার ব্যবস্থা করেছিলাম। আর এই যে রাতের ডিনারের জন্য হয়েছিল লুচি, মাংস আর পাঁপড় ভাজা, মিষ্টি, অল্প একটু পায়েস আর চাটনি।